সাপ সোজা ও লম্বাটে এক প্রাণী, অথচ এই প্রাণীটি নিজে সোজাসুজি চলে না, চলে ঢেউয়ের মতো আঁকাবাঁকা হয়ে। একবার এক পাশ তো আরেকবার অন্য পাশে মোড় নিয়ে আঁকাবাঁকা অবস্থায় চলাচল করে এরা। কিন্তু সাপ কেন সোজা পথে চলতে পারে না? নাকি ইচ্ছে করে কোনো কৌশলের কারণে বাঁকা হয়ে চলে তারা? এমন প্রশ্ন কি কখনো ভাবিয়েছে আপনাকে? না ভাবলেও অবশ্য ক্ষতি নেই, তবে সব ব্যাখ্যাই আছে বিজ্ঞানের কাছে। সাপের এমন ব্যতিক্রম ধরনের চলাফেরার নেপথ্যেও আছে সুস্পষ্ট কারণ। কি সেই কারণ? সোজাসুজি না চলে সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে? সব সাপই কি এক, নাকি সোজা হয়েও চলতে দেখা যায় কোনো সাপকে? সেসব কৌতূহল মেটাবো আমাদের বিশেষ এই আয়োজনে। সিনেমার পর্দা হোক বা বাস্তবে, সাপের দেখা কম বেশি সবাই পেয়েছি। সাপ রীতিমতো আতঙ্কের এক নাম, যা চোখের সামনে পড়া মাত্রই আতকে ওঠে অনেকে। এমনকি দেশে প্রতি বছর প্রায় 7,500 মানুষ সাপের কামড়ে মারা যান বলেও জানা গেছে। আর সরীসৃপ এই প্রাণীর আক্রমণের শিকার হন 4 লাখেরও বেশি মানুষ। চরাঞ্চল তো বটেই, দেশের অন্যান্য এলাকাগুলোতেও সাপের ভয়াবহতা কম নয়। সাপের এসব ব্যাপার আমাদের অনেকের জানা হলেও খুব সাধারণ একটা ব্যাপার এখন অনেকের মনেই রহস্য। খেয়াল করলেই দেখা যায় সাপ চলে আঁকাবাঁকা হয়ে। আর সাপের এই আঁকাবাঁকা চলার ফেলার পেছনে তাদের শারীরিক গঠন ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এগুলোই তাদের আঁকাবাঁকা হয়ে চলতে বাধ্য করে। এটা মূলত হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশী এক প্রকার সরীসৃপ। সোজা ও লম্বাটে দ্রুত প্রাণী সাপ। এদের পা নেই, ফলে পায়ে হেঁটে সোজাসুজি ভাবে চলা এদের পক্ষে সম্ভব নয়। সুতরাং চলাচলের জন্য এদের নির্ভর করতে হয় শরীরের পেশি ও হাড়ের উপর। আর এই ধরনের শরীরের জন্য সোজা রেখায় চলাচল করা খুব কঠিন। আঁকাবাঁকা হয়ে চলাচল করার মাধ্যমে তারা তাদের দেহের ওজনকে সামঞ্জস্য রাখতে পারে এবং সহজে এগিয়ে যেতে পারে। পেশি এবং হাড় বিশেষভাবে ব্যবহার করে এরা গতি তৈরি করে। আর তাদের মেরুদণ্ডে প্রচুর পেশি ও হাড়ের গাঁট আছে, যা এদের দেহকে বাঁকাতে সহায়তা করে। সাপের চলাফেরার প্রধান পদ্ধতি হলো সর্পিল গতি। সাপ তাদের দেহকে একের পর এক সংকোচন ও প্রসারণ করে বাঁকায়। পেশি ও হাড়ের সাহায্যে মাটিতে ধাক্কা দেয়। নিউটনের 3য় সূত্র অনুযায়ী মাটি ও পাল্টা বল প্রয়োগ করে সাপের শরীরে। এই প্রক্রিয়ায় দেহের প্রতিটি অংশ মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে, ফলে চলাচলে গতি বাড়ে। সাপের দেহের নিচের অংশ বা ত্বকে বিশেষ ধরনের আঁকাবাঁকা কাঠামো থাকে। সেই কাঠামো মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। এই ঘর্ষণ তাদের চলার সময় স্থিতিশীলতা এনে দেয় এবং পেছনের অংশকে ঠেলে সামনে নিয়ে আসে। আর সামনের অংশ আবারও সামনে এগিয়ে যায়। এভাবে চলার বেশ কিছু সুবিধাও আছে তাদের। এভাবে চলতে গিয়ে অনেকে নিজের এলাকা, তার নিজের দর্শন এলাকা পেয়ে যায়, ফলে দ্রুত খাদ্যের সন্ধান পাওয়ারও সম্ভাবনা থাকে। এমনকি সাপ শিকারকে ঘিরে ফেলতে বা ফাঁদে ফেলতেও পারে এই বক্র পদ্ধতি কাজে লাগিয়ে। এছাড়া সাপের বাসস্থানও সাধারণত খুব জটিল এবং আঁকাবাঁকা হয়ে থাকে। ফলে আঁকাবাঁকা পথ চলাচলের মাধ্যমে তারা এই পরিবেশের সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। সহজ কথায় বললে সাপের এই আঁকাবাঁকা পথ চলাচল করা একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং তাদের শারীরিক গঠন, পরিবেশ এবং জীবনধারার সাথে খাপ খেয়ে গড়ে উঠেছে। যদিও এর ব্যতিক্রমও আছে। কিছু সাপ, বিশেষ করে বড় আকারের সাপ, খুব ধীরে ধীরে সোজা রেখাও চলতে পারে। এটি সাধারণত তখন করে যখন তারা খুব বেশি দূর যেতে চায় এবং তাদের শরীরকে স্থির রাখতে চায়।